প্রায় ৮ বছর আগে নিখোঁজ হয়েছিল ১২ বছরের এক কিশোর। সেই কিশোরী ৮ বছর পর বাড়ি ফিরল ২০ বছরের যুবক হয়ে। এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদা ইংরেজ বাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের জোত বসন্ত গ্রামে। জানা গেছে, সম্প্রতি বাড়ি ফিরে আসা যুবকের নাম সাগর মণ্ডল, তার বাবার নাম সঞ্জয় মণ্ডল এবং মায়ের নাম সপ্তমী মণ্ডল। সঞ্জয় এবং সপ্তমীর এক মেয়ে, এক ছেলে। এর মধ্যে সাগর ছোট। পরিবার সূত্রের খবর, সে ২০১৬ সালের ২৬শে জুন জোত বসন্ত গ্রামের আম বাগানে আম কুড়াতে যায়, কিন্তু আর বাড়ি ফেরেনি। রহস্যজনকভাবেই নিখোঁজ হয়ে পড়ে। ওই সময় তার বয়স ছিল মাত্র ১২ বছর। ঘটনার ৩ দিন পর পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল, কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরিবারবর্গ অনেক কান্নাকাটি, চোখের জল ফেলেও ছেলের কোনো হদিশ পাননি। এখানে সেখানে এর ওর কাছে ছেলের ছবি দেখিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ছেলের আশা প্রায় ছেড়ে দিয়েছিল পরিবার। এরই মধ্যে সম্প্রতি হঠাৎ করে আশার আলো জ্বলে ওঠে। আমার নাম সাগর, মালদা থেকে গেছিলাম, রাজস্থানে ছিলাম। কত বছর আগে গিয়েছিলেন? মোটামুটি 10 বছর, 8-9 বছর, 10 বছর। আপনার কি মনে পড়ছে এসব কথা? কিভাবে গেলেন? ওটা তো মনে পড়ে না। কিভাবে গেলেন এখান থেকে? আমি তো এখান থেকে মালদাতে আমি বসছিলাম, কাঁদছিলাম, তো আমি কাউকে বললাম, আমাকে নিয়ে চলে গেল ওদের বাড়িতে। কি বলেছিলেন, মনে আছে? ওটাও তো মনে নেই। তো হঠাৎ করে কার সাথে আপনি চলে গেলেন? কার? আমি তো একটা চাওয়ালাকে বলছিলাম যে আমি কাজে যাবো, তো আমাকে বললো যে এটা লোকটার সাথে চলে। তখন বয়স কত ছিল আপনার? মোটামুটি 10-12 বছর। তারপরে কি করলেন? ওর সাথে কাজে চলে গেলাম আর ওখানে কাজ করছিলাম। আপনার সঙ্গে সঙ্গে কি কাজে যোগাযোগ করেছিলেন কি? না, ধীরে ধীরে কাজ করতে লাগছিলাম। ওখানে বলছিলাম চলে যাবো, আমি থাকবো না। প্রথম কি করলেন? যে এরকম ঘোরাফিরে করতাম, ধীরে 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 এবার কাজ এরকম শিখে নিয়ে আমি কাজ করতে লাগলাম। আপনাকে কেউ সঙ্গে করে নিয়ে গেছিল এখান থেকে? এখান থেকে বাড়ি থেকে? মালদা থেকে বা বাড়ি থেকে? ওরকম তো আমি, ওটা তো মনে নেই কে আমাকে নিয়ে গেছিলো। তারপরে যোগাযোগ কি করে করলেন? তারপরে আমি মালদাতে কাঁদছিলাম চায়ের দোকানে বসে, তো আমি ভুলে গেছিলাম বাড়ির ঠিকানা। তো ওখান থেকে আবার ও আমাকে বললো যে এটা লোকটা কাজে যাচ্ছে, তো ওর সাথে দিল্লি চলে গেছিলাম। মানে যার সাথে গেছেন তার কথাও মনে নেই আপনার? হ্যাঁ, আছে না মনে। তো কার সাথে গেছিল ওটাতে বলছি আপনাকে? সুজাপুরের লোক আছে, তার সাথে গিয়েছিলেন? হ্যাঁ। মালদার মিল্কির এক শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে জোত বসন্ত গ্রামের নিখোঁজ কিশোর সাগর মণ্ডলকে ২০ বছরের যুবক হিসেবে খুঁজে পায়। তিনি সঙ্গে সঙ্গে ওই যুবকের পরিবারকে খবর দেন। পরিবারবর্গ বিভিন্ন চিহ্ন দেখে তাকে নিজেদের ছেলে হিসেবে চিহ্নিত করে। এরপর সেই যুবক বুধবার সকালে তার নিজের বাড়ি ফিরে আসে। ৮ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে পুনরায় ফিরে পাওয়ায় পরিবারে খুশির জোয়ার বয়ে যায়। ডাক নাম ছিল সুনীল, মানে নিজের নাম রেখেছিল সুনীল। তো এখানে নাম আছে সাগর মণ্ডল। তো দেখলাম ওকে, তো আমরা একটু চিন্তা পারলাম, মুখে চিন্তা পারলাম কি এটা মনে হয় সঞ্জয়ের বেটা আছে। তো নাজির ছিল ওখানে, তো ওকে জিজ্ঞাসা করলাম কি এটা মনে হয় সঞ্জয়ের বেটা আছে রে, তো না হলে বাড়িতে ফোন টোন করবো, আপনার দেখাশোনা করে জানবো আমরা সব কিছু। তারপর আমার দাদাকে ফোন লাগালাম, এনামুলকে। তো বলছেন দাদা এরকম এরকম ব্যাপার, তুমি সঞ্জয়ের কাছে একটু জানবা। তো ওর ছোটতে ছেলে হারিয়েছে, 12 বছরে হারিয়েছে। তো ওই কিছু চিনা পরিচয় আছে কিনা, তো এগুলো একটু জানবা। তো ঠিক আছে ভাই, আমি জানবো। তারপরে এবার ফের একদিনকে ফোন করলো, বলছি ঠিক আছে, আমি সব কিছু বলে দিয়েছি ওদেরকে। তো আবার আমাকে একটা ছবি পাঠালো, বাবা মার ছবি পাঠালো, একে দেখালাম, তো চিন্তা পারে না। তো আবার একদিনকে ফের বলছে কি আমার ছেলের পায়ে কিন্তু কাটা দাগ আছে আর গালে একটা তিল আছে। তো আমরা তাও ফের দেখছি কি না, পায়ে তো কাটা দাগ আছে, এখানে তো তিল আছে। তো ফের ভাবছি কি না, এটা তো যদি ভুল বলতে পারে। তো আবার ওকে বললাম কি না হলে ছোট্ট ছবি পাঠাও, তোমাদের কাছে যদি থাকে তো ছোট্ট ছবি পাঠাও। তাহলে ছোট্ট ছবি পাঠালো মোবাইলে আমাদের। তো আমরা বলছি, তবে ঠিকাদারটা বলছে কি সুনীল তোরই বাপ মা আছে, তোকে এরকম করে আমি নিয়ে এসেছিলাম, তুই সেম এরকমই ছিলিস। ঠিকাদার কত কাজ ছিল? সূর্যাপুর। সহযোগিতা করলো, ওরা বললো আমাকে যে এরকম ফোন লাগালো বাড়ি থেকে। তুমি কোথায় ছিলা? জায়গার নাম কি? চিত্তরগড়।
রাজস্থানের চিত্রগড়? আমাদের মালদার ওখানে লেবার তোমার সঙ্গে কাজ করতো? হ্যাঁ হ্যাঁ তোমার নাম ঠিকানা সমস্ত জিজ্ঞেস করলো? জিজ্ঞাসা করলো। তোমার হচ্ছে যে তোমার আমাকে বললো যে এগুলো তোমার মেয়ের কাটা দাগ আছে আর এটা আছে। তারপরে আবার ফোন করলে বাড়ি থেকে। তুমি চিনতে পারলে তোমার বাবা মাকে তখন? আমার তো কিছু মনে নেই। না, ফোনে যখন বলছিল তখন আমি বললাম, আমাকে বললো যে এরকম এরকম। আমি তখন গেছিলাম, তখন আমি যাই না, কেমন করে গেছিলাম। ও, তোমার কিছু মনে নাই? তাহলে তুমি ওখানে যে এতদিন ধরে ছিলে, ওখানে তোমার কোনো সমস্যা কিছু? কোনো সমস্যা নেই। ওখানকার প্রশাসন কিছু জানে তোমার সম্পর্কে? না, এরকম না। ওখান থেকে কি হারানোর পরে তুমি কি মালদা এসেছিলে এরপরে? হ্যাঁ কথা না ওটা ইয়ার সঙ্গে নাজিরের সঙ্গে। নাজিরের সাথে? মিলে যাচ্ছে মুখের কাঠি।